গেছে, তাই জন্য আমার মা একটু সাজিয়ে দিচ্ছে। আমার মা ভাবছিল তাই আমাকে ভিডিও করে দেবে, তাই জন্য আমি একটা ভিডিও করেছি। আর এটা আমার মা। আবার একটু জিজ্ঞেস করো মা কি বলছো। তো আমরা আজকে অনেকদিন পরে একটু ফুচকা খেতে যাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর লাইক করো। তো ও ফার্স্ট টাইম নিজের একটা শর্ট ভিডিওর ব্লগ করলো, এরকমই ওর ছোট্টখাটো ফান ভিডিওস, তার সাথে ব্লগস, রেগুলার কিছু ব্লগস, পড়াশোনার মাঝখানে তোমরা টুকটাক টুকটাক করে আমরা দিতে থাকবো, তোমরাও দেখতে পাবে, শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। তো আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগছে। স্টিল দেন বাই বাই। বাই বলো। এখন তো অলরেডি ঠান্ডার আভাস অনেকটাই পড়ে গেছে, 5টা বাজলেই পুরো বাইরেটা পুরো এই যে পুরো অন্ধকার হয়ে যায়, লাইট ফাইট সব জ্বলে যায়। তো আমরাই বেরোচ্ছি। চলো 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 চলো, আলাপালাপি করে না, চলো। তো আমরা এই চলে যাচ্ছি ফুচকা খেতে। এই যে বাইরেটা ঠিক এইরকমই লাগছে 5টার সময়, এখন পুরো অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, আর এই যে শ্যাটো কিড, আমার শ্যাটো বেবি চলেছে হেঁটে হেঁটে। তাকাও ওইদিকে, একটু তাকাও তুমি, দেখি দেখি দেখি। ঠাকুরটা নো ডাউট খুবই সুন্দর, মায়ের মুখ খুবই সুন্দর ছিল, কিন্তু একটা জিনিস আমাদের কনফিউশন হচ্ছিল, সিংহের নাকে ধূপকাঠি কেন গোজা, এটাই বুঝতে পারছিলাম না। বেশ অনেকক্ষণ ধরে এটা ফিগার আউট করার চেষ্টা করলাম যে সিংহর উপরে কার এত রাগ ছিল যে নাকে ধূপকাঠি দিয়ে দিল। তো যাই হোক, শ্যাটো একটু প্রণাম করে নিল মাকে, দিয়ে আমরা চলে গেছিলাম আমাদের উদ্দেশ্যে। আমাদের ফুচকা জার্নিতে আমরা চলে গেছিলাম, এগিয়ে গেছিলাম আমরা। তো লাস্টবার মতো মায়ের মুখটা আরেকবার একটু জাস্ট দেখে আমরা চলে গেলাম আমাদের ফুচকা উদ্দেশ্যে। আর তার সাথে সাথে সিংহকেও টাটা করতে করতে চলে গেলাম। আর এটাই জিজ্ঞেস করছিলাম মনে মনে যে সিংহ ভাই তুমি কি এমন করলে যে রাগে সবাই তোমার নাকে ধূপকাঠি গুঁজে দিল। কিন্তু মায়ের মুখটা এতটাই অপূর্ব, সত্যি চলে যেতে একদমই মন চাইছিল না। তো এই দেখো এখানে কিছু লাইটসও লাগিয়েছিল জগদ্ধাত্রী পুজোর জন্য। চন্দননগরের মতন তো অত ভালো হয় না। কি করবে তুমি? কোথায় যাচ্ছ তুমি? পমপমস নিতে এই দোকানে। পমপমস নেবে? চলো। আমি একটা পিঙ্ক এন্ড হোয়াইট পমপমস নেব। কি নেবে বলো তুমি? পিঙ্ক এন্ড হোয়াইট পমপমস। পিঙ্ক এন্ড হোয়াইট পমপমস, চলো বলো গিয়ে। কি নেবে তুমি? পমপম নিয়ে কি করবে বলো? ওই দেখি রেজাল্টটা। কোনটা নেবে, পিঙ্কটা না রেডটা না হোয়াইট, কি নেবে? আচ্ছা পিঙ্ক নাও, পিঙ্ক নিয়ে নাও। এটা পেমেন্টটা আপনাকে করতে হবে। এটা জেনে যাও, নেক্সট বারে এলে কিন্তু ট্রাই করো। তাহলে এইবারে শুধু কাকু দিয়ে দিচ্ছেন তাই তো? হ্যাঁ এইবারে দিয়ে দিচ্ছে, পরের বার থেকে কিন্তু তোমার কাছে টাকা না থাকলে তাহলে কিন্তু দেবে না। কত কাকু? 60 টাকা। এই নিন।
কিছু মনে করবে না। থ্যাংক ইউ বলো। দেখাও কি কিনলে তুমি। ছোট্ট একটা বাচ্চা বিড়াল দেখো, একটা মা নেই। মশলা দাও একটু, দেখো, নুন দাও। একটা বাচ্চা বিড়াল। দেখছি 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 দেখছি। তো ফুচকা দোকানের ওখানে একটা ছোট্ট বাচ্চা বেড়ালকে রেখে দিয়ে চলে গেছে একদম রাস্তার উপরে। তো শ্যাটো দেখে ওটা বারবার বলছে, মা দেখো ফুচকা দোকানের কাছে এই বাচ্চা বিড়ালটা, ওকে কি নিয়ে যাবে, ওকে কি নিয়ে যাবে। প্রচণ্ড টেনশন হচ্ছিল রাস্তাঘাটে গাড়ি ঘোড়া, যদি কিছু হয়ে যায় ওর। তো সেই জন্য ও বারবার বলছিল আমাকে। তো ফুচকা দোকান ফেলেই একটা ফুলের দোকান পড়ে, এখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। আর ফুল তো সবারই পছন্দের খুব। আর গোলাপ তো দেখলেই জাস্ট পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, যার মতো এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তো সেখান থেকে কিছু ফুল নিলাম, ফুল টুল নিয়ে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। এত সুন্দর সব ফুলের এই ব্যাঙ্গালোর রোজের এই শেডগুলো ছিল, মানে জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতন। বাট স্টিল কয়েকটা ফুল নিয়ে তো বাড়ি ফিরতেই আবার মায়ের দেখা, যাকে প্রথমেই একবার দেখে এলাম। তো আমার বাড়ি থেকে বেরোতেই এই ঠাকুরটা ওঠে অ্যাকচুয়ালি। তো যেতে বা আসতে একবার একবার করে দেখা হয়েই যায়। তো আমরা চলে এসেছি ফুচকা টুচকা নিয়ে। কোথায় যাচ্ছ? আরে চলে এসো চলে এসো। আচ্ছা ঠিক আছে, থাক, এই রাত্রেবেলার পাখি দেখে না, চলে এসো। তো এই যে আরেকজন এসেছে, একটা পমপমস কিনেছে, কাকে নাকি চেয়ার করবে, ভগবানই জানে কাকে চেয়ারটা করবে। তোমাকেই তো। তুই কি জানিস তুই জুতোটা উল্টো পরে গেছিলিস? হ্যাঁ। লেবুটা লেগে আছে। খেলি? এটা কি খেলবো? তাই এরকম পিঙ্ক কালার হয়ে গেছে। না, পিঙ্ক কালার হয়ে গেছে। তো যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো ঠাকুর ঠাকুর দেখে, তো শ্যাটোর পড়ারও টাইম হয়ে যাচ্ছিলো, ওর ম্যাম আসার ছিল। তো সেই জন্য আর দেরি না করে চটপট ওকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি করে দিলাম, কারণ যেহেতু ম্যাম আসতো, তো ম্যাম পড়াতে বসলে তখন আর খেতে পারবে না। তো সেই জন্য ওই ক্লিপটার এখানে আমি দিইনি, মানে জেনারেলি আমি আর ওটার তুলতে পারিনি। তো পরে কোনো একটা ভিডিওতে আমি ডেফিনেটলি আবার এরকম কোনো ইভিনিং টক আর তার সাথে সাথে ফুচকা ওয়াক যদি আবার কখনো আমরা যাই, বিকেলবেলা বেরোই, তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর স্টিল দেন, যেহেতু নন ইউজার থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠার যে জার্নিটাতে তোমরা ডেফিনেটলি সাপোর্ট করো, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।